আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ রোজা রমজানের দিনে আল্লাহ পাক ভালোই রাখছে। সবাই সুস্থ আছি এবং সবাই ভালোই আছি। সকল মুসলমান ভাই এবং বোনেরা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো এখানে হচ্ছে সেহরি রান্না করতেছি। তো সেহরির রান্না বললে ভুল হবে। এটা মধ্যরাত্রে রান্নাও বলা যায়। কেননা অনেকে হচ্ছে রাত্রে ইফতারের পরে আর রাত্রে কেউ খাবার খায় না, ভাতটা কেউ খায় না, কিন্তু আমরা খাই। তো এই কারণে হচ্ছে আমার মধ্যরাত্রের এবং সেহরি রান্না দুটাই আর কি রান্না করতেছি একসাথে। তো এখানে হচ্ছে এই বছরে কি এটা প্রথমেই পাট শাক নাকি কি বুঝলাম না, আর এই সিজনে কি পাট শাক পাওয়া যায় কি না। তো এখন তো মোটামুটি 12 মাসই পাট শাক পাওয়া যায় আর কি, ভবিষ্যতে পাওয়া যায় মাঝে মধ্যে, আর সিজনের মধ্যে তো পাওয়া যায় অবশ্যই। তো আজকে হচ্ছে পাট শাক রান্না করব, আর হচ্ছে চিংড়ি মাছ ভাজি, সাথে আছে একটা কচি কচি লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংসের তরকারি। তো তো পাট শাকটা ভালোভাবে আমি হচ্ছে কাঁচা বাগার দিয়ে নিলাম। পাট শাকটা একদম কচি, নরম পাতাগুলা। তো এই কারণে হচ্ছে একদম আগে মজায় নিলাম না, তো একদম আগে সিদ্ধ করে নিলাম না। সিদ্ধ করে নিলে দেখা যায় পাট শাকটা এমনিতে একদম ভর্তা হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমি একদম কাঁচা বাগার দিয়ে নিলাম পাট শাকটা। আর এই কচি পাতা তো ঝরঝরা হয় নাই, পাতা শাকটা আর কি একটু নরম নরম রয়ে গেছে, তারপর খুব ভালো লাগছে। আর এই পাট শাকটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের শাক। তো মেথি শাক, পাট শাক, তারপর হচ্ছে লাউ শাক, এই শাকগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো লাগে। তো যাই হোক, পাট শাকটা তো মোটামুটি নাড়াচাড়া করে একদম হয়ে গেল। এই যে দেখেন পাট শাকটার ফাইনালি রূপ। তো ভালোই হয়েছে, খাইতেও মজা হয়েছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো তেমন একটা আর কি ঝরঝরা হয় নাই, কচি পাতা একটু নরম নরম আঠালো আঠালো হয়েছে, এই আর কি। তো যাই হোক, আমার রান্না বাড়ার পাশেই থাকেন, দেখতে থাকেন তাহলে। তো পাট শাকের পরে হচ্ছে আমি এবার পাশে ভাত আর হচ্ছে মুরগি দিয়ে হচ্ছে লাউয়ের তরকারিটা বসায় দিছিলাম, এই আর কি। লাউ দিয়ে মুরগির মাংস। তরকারি হয়ে গেছে, জিরা ফাটিয়ে দিব এখন, ভাজা জিরার গুঁড়া। লাউটা অনেক ভালো ছিল, গইলা একদম। হ্যাঁ, কি দিব? তুমি আজানটা কি করবা? গরম গরম ধোয়া ওঠা লাউ দিয়ে মুরগির গোস্তের তরকারি। ও গরম শাক। আবির দেখো তো, পড়তে বসছে নি, দেখে আসো যাও।
তো ওই যে আমার রান্না করা শেষ। এখানে যে পাট শাক, তো বছরে প্রথম পাট শাক আমার মনে হয় আর কি। এই সিজনে কি পাট শাক পাওয়া যায় নাকি আমি সঠিক জানি না। তো শাকগুলো হচ্ছে একদম কচি ছিল, এই কারণে আজকে শুধু কাঁচা বাগার দিছি। আর পাট শাক হচ্ছে আমার একটা পছন্দের শাক। এখানে আছে চিংড়ি মাছ ভাজি। তো গতকালকে বড় চিংড়ি হচ্ছে ভুনা করছিলাম, তো খায়া খুব ভালোই লাগছিল। ওর আব্বু খুব ভালো বললো যে ভালো লাগছিল। তো এই কারণে হচ্ছে আজকে আর কি ছোট চিংড়ি শুধু পেঁয়াজ দিয়ে এমনি ভাজির মতো করছি, কোনো ঝোল রাখি নেই আর কি। ছোট চিংড়ির সাথে আর কি যে 2-1টা বড় চিংড়ি আছে, শুধু পেঁয়াজ আর কি ভাজা ভাজা করছি। এই যে লাউ দিয়ে মুরগির তরকারি। তো লাউটা হচ্ছে একদম ভালো ছিল, কচি ছিল। লাউটা সাথে সাথে গলে গেছে, তেমন একটা পানি দিতে হয় না আমার। তো খাইতে বসে পড়লাম রাতের খাবার। এখন হচ্ছে আর কি সন্ধ্যা রাত্রের খাবার খাইতেছি। রাত্রের আর কি 10টা বাজে এখন। আবিরের আব্বু নামাজ পড়ে চলে আসলো। তো অনেকে হচ্ছে কি যেরকম সন্ধ্যা রাত্রে কেউ খায় না, রমজান মাসে অনেকে সন্ধ্যা রাত্রে খায় না, যেমন ইফতার করে আর রাত্রে কিছুই খায় না, পরে একবারে সেহেরির সময় খায়। কিন্তু আমরা অল্প হলেও কিছু খাই আর কি, ভাত ভাত খাইতে হইবই আর কি, হাবি জাবি যাই খাই না কেন। আর আমার হচ্ছে ভাতের আর কি, ভাত ছাড়া আমার চলেই না। আর এই যে আমার পছন্দের শাক পাট শাক। পাট শাকের দেখলে হচ্ছে কাসুন্দির কথা মনে পড়ে। পাট শাক দিয়ে কাসুন্দি দেওয়া হচ্ছে অনেক মজা। কেমন সময় আসলো, গরমও লাগে শীতও লাগে। পাখি খাবা না? কটা খাবা না পাখি? তোমার জন্য খিচুড়ি রান্না করছি, খিচুড়ি খাওয়াই দিব না? আমি ক্লান্ত। হ্যাঁ, আমি ক্লান্ত পানি খাইতে। তুমি ক্লান্ত? তাই? বাবার একটু বলো গা তো, তোমার পানি দিতে যাও। বলো আমি পানি খাবো, বাবার বলে আসো পানি খাইবা যাও। Kamu babai, kamu sorry tu, sorry. তো এই যে দেখেন মধ্যরাত্রে থেকে হচ্ছে আমি আবার ভোর রাত্রে চলে আসলাম। তো এখন হচ্ছে 3টা 30 বাজে। তো 3টা 30-এ উঠছি, উঠে হচ্ছে আমি কটা ভাত বসাই দিছি। তো মধ্যরাত্রে যে ভাতগুলো রান্না করেছিলাম সেগুলো আমার তো খাওয়া দাওয়া করছিলামই, তো ওখানে অল্প কটা ভাত ছিল, তো আবারও আর কি কটা ভাত লাগবে। এই কারণে হচ্ছে আমি এই ঘুমে থেকে উঠে হচ্ছে কটা ভাত বসাই দিছি, আরেক চুলায় তরকারি বসাই দিছি। তো এর মধ্যে দেখেন মধ্যরাত্রে যে আমি দুধ গরম করছিলাম, দুধ গরম করতে যাই আর চুলার তো একদম বেহাল অবস্থা করে ফেলছি। দুধ হচ্ছে বলক উঠায় আর কি পড়ছে, পড়ার পরে তো চুলা একদমই নষ্ট হয়ে গেছে। এটা দেখা যায় কালকে আর কি আবার ওইটা পরিষ্কার করতে হবে চুলাটা। মসজিদে মসজিদে ডাকতেছি। দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, মানুষের মন। সেই ভোরে হচ্ছে কাপড়গুলা, গতকালকে ভোরে কাপড়গুলা শুকাই দিছি সকাল 9টা নাকি 10টার দিকে, কিন্তু এখনো পর্যন্ত এই ছাদে কাপড়গুলা, এই যে দেখেন, হয়তো মনে নাই নাকি কোথায় গেছে। ওই যে ছাদে কাপড়, বুঝছেন? এখন বাজে রাত 4টা, কিন্তু এই যে কাপড় নেওয়ার খবর নাই। অনেক সময় মাঝে মাঝে এরকম মনে থাকে না উপরে কাপড় দিতে গেলে।
এই যে কাপড়গুলো দেখা যায়। সম্ভবত মনে নাই, সাথে কাপড় দিয়ে গেছে, ডাকতেছে। তো সেহরির সময় শেষ, তার মানে হচ্ছে আমরা সেহরি খাইয়া তারপরের দিনে ভিডিও ব্লগ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। ইফতার টাইম এখন। তো ইফতার টাইম আজকে একটু আমাদের ভিন্ন টাইপের হবে। তো আজকে হচ্ছে যে সিট পিঠা বানাইতেছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে এই চিতই পিঠা খাইতে চাইছিল গরুর মাংস দিয়ে। তো চিতই পিঠা বানাবো ঠিক আছে, কিন্তু চিতই পিঠার যে স্বাদ ওইটা আমার নাই। নাই বললে এটাও মিথ্যা কথা হবে। তো আছে, কিন্তু এখন আর কি আমার বাসায় নাই। আর নাই কেন ওটা না বললাম, ওটা থাক। তো যাই হোক, দেখেন আলহামদুলিল্লাহ। তো সিট পিঠা আমার এই প্রথম মনে হয় এত সুন্দর আর কি পিঠাগুলো হয়েছে। খুব সুন্দর চিকন চিকন আর কি, গোল গোল তেলতেলা, খুব সুন্দর হয়েছিল সিট পিঠাগুলা। তো আজকে হচ্ছে আমাদের ইফতার হবে ছিট পিঠা আর হচ্ছে গরুর মাংস। তো এটা আর কি ভিন্ন ধরনের ইফতার আজকে করলাম। তো আমার হচ্ছে মুড়ি না হলে চলে না, মুড়ি না খাইলে আর কি মনে হয় যেন ইফতার করলাম না, কি জানি আর কি বাদ রইলো, কি জানি ইফতারের মধ্যে আর কি মিসিং, এরকম মনে হয়। তো যাই হোক, আপনাদের ভাইয়া আর কি প্রতিদিন খাইতে চায় না মুড়িটা, তো ওর আর কি গ্যাসের সমস্যা। তো আলহামদুলিল্লাহ একসাথে বইসা যাই খাই না কেন সেটাই ভালো লাগে, এই আর কি। তো আজকে আমাদের একটু ভিন্ন ধরনের ইফতার, সেটা হচ্ছে যে সিট পিঠা। তো পিঠাগুলো যে এত সুন্দর হয়েছে আজকে। আর হচ্ছে যে গরুর মাংস, গরুর মাংসের ঝোল। এই যে তাড়াহুড়া করে বাড়তে যায়, কিনার দিয়ে যায় নষ্ট হয়ে গেছে। অল্প কিছু ফল, পাতিলে আজকে শরবত গুলাইছি। এখানে গ্লাস পানি আছে না, সাদা পানি। এই যে আমাদের রোজাদার ব্যক্তিরা বসে রয়েছে, আমার ওখানে ঘুমাসতেছে সাইডে। ফ্যানটা কি বাড়াই দিব? তো বাড়াই দিলে তরকারিটা একটু ঠান্ডা হইতো। ভালো করে আমার কাছে তো শরবত ঢেলে দিই। চামচটা উঠাও, চামচটা উঠাও। ওরে থুক মাদানারি নিচে পড়ে রইল তাড়াহুড়ার মধ্যে। অনেক ঠান্ডা। উপরে আলো বাতাসটা বেশি না, এই লেগে দিন লাগে। আমি কিচ্ছুতে লবণ দেখি নাই, পিঠাও না মাংসেরও না। মাংস তো আবার আপনাদের ভাইয়া লবণ দিয়ে দেখছে, আমি কিন্তু দেখি নাই। এবারে বউ পিঠা কেমন হয়েছে কেউ জানে। খেতেটা কিন্তু মজা। আমার দাও একটা প্লেট দাও, প্লেট দাও।
মরিয়ম মরিয়ম হুম? মরিয়ম মরিয়ম খেজুর। পিঠাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, একদম চিকুন। কেমন হয়েছে এবারে বউ? লবণ ঠিকঠাক? হুম, তুমি বোঝো না। একটু সামনে টক স্ট্রবেরি। হুম, এ কারণে আমার খেতে পারলো না। হুম, একে ঠিকঠাক হয়েছে সব। পিঠাও লবণ ঠিক আছে, মাংসের তরকারি তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় মাংসটা আরও গল্প পরে ভেজা রাখুম নি। দূর পরে চুলাই দিয়ে রাখুম নি। ফ্যান ছাড়ছি না। দেখি স্ট্রবেরি লবণ দা খাইতে হইব টক হইলে। সীতামণি স্ট্রবেরি বলে খায়, ওর বড় বাবা এনে দিছিল মনে হয় একবার। আমার নাক ডেকে ঘুমাইতেছি। পিঠার গোলা কিন্তু আর আছে।